जय निताय जय गौर हरिबल सती सज्जन समागत गौर अनुरागी कृष्ण अनुरागी आमार भक्तिमती मा एवं बाबारा लीला प्रारम्भे सबार चरणे रइल कीर्तन जगते सर्वकनिष्ठ ज्ञानहीन भक्तिहीन कृष्ण प्रेम माधुर्यहीन परमदीन उत्तमानंद दास एवं आमार क्षुद्र सम्प्रदायेर कोटि कोटि धन्यवाद। जोगी मुनि ऋषि ध्यानी साधक साधिका गंधर्व किन्नर कोटि कोटि जन्म धरे साधना करेও যার চরণ সান্নিধ্য লাভ করতে পারে এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পাবন অবতার এহেন কলির দুরাচারী পাপাচারী ব্যভিচারী অনাচারী অত্যাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে উদ্ধার করবার প্রত্যাশায় এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমারিব চিত্ত শুদ্ধি করিব সবাই এই প্রতিজ্ঞা করে শ্রীরাম নবদ্বীপের মাঝে একমাত্র কলির জীবকে ভালোবেসে কলির জীবকে উদ্ধার করবার সংকল্প করে সাদের বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নদিয়ার মাঝে নীলহিল কাঙাল বেশে অবতীর্ণ হয়েছে। কেননা ভগবান দেখলেন কলির জীবের কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা ধন ঐশ্বর্য কোনো কিছুর অভাব নেই। বর্তমান জামানায় বাবা যারা ভিক্ষা করে খায় তাদের নামেও ব্যাংকে গেলে দুই একটা অ্যাকাউন্ট খুঁজে পাবে, কি পাওয়া যায় না? বর্তমান জামানায় কলির জীবের টাকা পয়সা ধন ঐশ্বর্যের অভাব নেই, কিন্তু একটা জিনিসের বড় অভাব, সেটা কি না ভক্তি আর বিশ্বাস। হরিবল যারা যাবেন একটু আস্তে আস্তে যা। কলির জীবের একমাত্র ধন ঐশ্বর্যের অভাব নেই, কলির জীবের একমাত্র অভাব হলো ভক্তি আর বিশ্বাস। আমাদের ভগবানের চরণে বিশ্বাস নেই, সংসার মোহ মায়া কাম কামনা বাসনায় নিজেকে ডুবিয়ে রেখেছে। মিছে মায়ার সংসার, এই সংসারটা খুব একটা সুখের জায়গা নয়, এটা হলো মিছে মায়ার সংসার। সে কেমন হয়েছে জানেন? এই মিছে মিছে বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি। বাবা যারা কাপড় কাছে তাদের কি বলে? পাল বসায় ধোপা, তুই বেশি জানিস হতো সেবা ধোপা বলে। এক ধোপা প্রত্যেক দিন একটা গাধার পিঠে কাপড় চাপিয়ে নদীর পাড়ে যায় কাপড় কাছে। পাশে একটা বিরাট বড় বট গাছ, বট গাছের শিকড়ের সঙ্গে গাধাটাকে বেঁধে রেখে কাপড়গুলো কেচে রৌদ্রে শুকিয়ে সন্ধ্যাবেলা ঘরে। আজকেও গেছে, কিন্তু গেছে বটে, আজকে ওই নদীর পাড়ে গিয়ে ধোপা মাথায় হাত দিয়ে চিন্তায় বসে গেছে। কেন? আজকে কাপড় নিয়ে গেছে, গাধা নিয়ে গেছে, কিন্তু গাধাটা বাঁধে যে দড়ি দিয়ে সেই দড়িটাই নিতে ভুলে গেছে। এখন চিন্তা করছে যে আমি কাপড় কাচবো না গাধা পাহারা দেবো। ঠিক এমন সময় সম্মুখে এক ভক্ত বৈষ্ণব হেঁটে যাচ্ছে, ধোপার এই দশা থেকে ডেকে বলে, ও দাদা, এমন করে মুখে হাত দিয়ে বসে আছে, বলে আর বলো না, এসেছিলাম কাপড় কাচতে, কিন্তু সেই গাধা বাঁধার দড়িটাই আনতে ভুলে গেছে। এখন আমি বুঝতে পারছি না যে কাপড় কাচবো নাকি গাধা পাহারা দেবো। বলে এটা নিয়ে তুমি এত চিন্তা করছো? আরে বাবা তোমার ওটা গাধা তো? বলে হ্যাঁ গাধা। বলে তাহলে আমার সঙ্গে চলো। কোথায়? বলে প্রত্যেক দিন গাধাকে যেখানে বাঁধবে। বলে এই তো বট গাছের শিকড়ের সঙ্গে বাঁধি। বলে আজকেও বাঁধবে। বলে আমি তো দড়ি আনিনি, সে কখন থেকে বলছে আমি গাধা বাঁধবো কি দিয়ে? বলে দড়ি আনোনি এটা তুমি জানো, কিন্তু তোমার গাধা তো জানে না। বলে তাহলে কি করবো? বলে মিছে মিছে করে বাঁধো। প্রত্যেকদিন যেভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধো, আজকেও তেমনি করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মিছে মিছে করে বাঁধো, দেখবে তোমার গাধা তোমার বসে চলে আসবে। এই কথা যেই শুনেছে সেই মিছে মিছে করে হাত ঘুরিয়ে যেই বেঁধে দিয়েছে, আর গাধা শিকড়ের নিচে শুয়ে পড়েছে। সারাদিন কাপড় কেচে রোদ্রে শুকিয়ে যখন ঘরে ফিরবে আর গাধা উঠাতে পারে না। চিন্তা করছে যে বাবাজি সকালবেলায় নিশ্চয়ই কোনো মন্ত্রতন্ত্র করে গেছে, নইলে গাধা উঠবে না কেন? বেশ, আমার একদিন কি তার একদিন আসুক ওই বাবাজি এই পথ দিয়ে। বাবাজি যখন সন্ধ্যার আগে ওই পথ দিয়ে ভিড়ছে, ধোপা ছুটে গিয়ে বলছে, মশাই আপনি তো সুবিধের লোক না। বলে কেন, কি হলো? বলে আমার গাধা সেই যে সকালে শুয়েছে, সারাদিন এত চেষ্টা করছি কিন্তু গাধাকে উঠাতে পারছি না। বলে মশাই গাধা উঠবে, তোমার গাধাকে খুলেছ? তাহলে বাঁধিনি, তা খুলবো। বলে এই যে বাঁধনি এটা তুমি জানো, কিন্তু তোমার গাধা তো জানে না। যেভাবে প্রত্যেক দিন হলো সেইভাবে মিছে মিছে করে খুলে দাও, দেখবে তোমার গাধা উঠে দাঁড়াবে। যেই মিছে মিছে করে হাত ঘুরিয়ে খুলে দিয়েছে, আর অমনি গাধা শিকড়ের নিচ থেকে উঠে দাঁড়িয়েছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, বাবা আমরা কলির জীব, ঠিক তেমনি করে ওই গাধার মতো সংসার বন্ধনে আবদ্ধ। এই সংসারে যদি আপনি মনে করেন আপনি বাধা, তবেই আপনি বাধা। যদি মনে করেন আপনি মুক্ত, জগতের কোনো বন্ধন আপনাকে বেঁধে রাখতে পারবে না। এই সংসার সুখের জায়গা নয়।
রামকৃষ্ণ ঠাকুর বললেন না, সংসার করো মন পাকাল মাছের ন্যায়। সংসার করো কিন্তু মায়ারূপ পাকাল মাছ চেনো? ও মায়েরা, পাকাল মাছ চেনো? চিনি। বাবা এদিকে পাকাল মাছ চেনেন না? আচ্ছা বাইনে মাছ চেনেন? চেনেন? এই যে কাদাই থাকে কিন্তু কাদা থাকে স্পর্শ করতে পারে। রামকৃষ্ণ ঠাকুর বললেন সংসার করো মন পাকাল মাছের ন্যায়। সংসার করো কিন্তু ওই মায়ারূপ কাদা যেন তোমায় স্পর্শ করতে না পারে। তো কি করে করতে হবে? ঠাকুর ভবা পাগলা বললেন, বদন ভরিয়া তারে ডাকে করো সংসার, এ কাজ যেতা হইও না সন্ন্যাসী, এইখানে থাক। বদন ভরিয়া তারে ডাকো, বদন ভরিয়া তারে ডাকো, রাখিও সবার মন, হইও না একজন, দিও না বিসর্জন, হৃদয়ে বাঁধিয়া রাখো, তবেই তো সার্থক জনম তোমার। সেবিনে বন্ধুকে আছে আর গোপনে হৃদয়ে সদা তার ছবি আঁকো। বদন ভরিয়া তারে ডাকো, বদন ভরিয়া তারে ডাকো। শুধু তাকে সংসারে তোমার যা যা কর্তব্য সব কিছু করে যাও, শুধু এর মধ্যে ভক্তি ভরে একটু হরির নামই মুখে বলো। সংসারে থেকে হরি ভজন এটা অত্যন্ত কঠিন। কেন এই মায়ার ফাঁসে যদি কেউ একবার, মায়ার হাড়ি কাটে যদি কেউ একবার গলা দিয়েছে, সে কেমন হয়েছে জানেন? দুই মাতাল মদ্যপান করে চাঁদনি রাতে গঙ্গার তীরে গিয়ে দক্ষিণেশ্বরের ঘাটে গিয়ে এক মাতাল আর এক মাতালকে ডেকে বলছে, হ্যাঁ রে ভাই, আজকে আর আমরা ঘরে ফিরে যাবো না। কি করবি? বলে চল আজকে কাশী যাত্রা করে আসি। বলে কাশী? এত দূরের রাস্তা যাবি কি করে? বলে কেন, ওই যে নৌকা বাঁধা আছে। দুই মাতাল নৌকায় উঠে নৌকা বাওয়া শুরু করেছে। সারা রাত নৌকা বাইছে। ভোর হতে না হতে একজনের নেশাটা একটু কেটে গেছে। তখন আর এক মাতালকে ডেকে বলছে, হ্যাঁ রে ভাই, সারা রাত নৌকা বাইলাম কিন্তু এখনো তো চন্দননগর পেরোতে পারলাম না। আর এক মাতাল ডেকে বলছে, ধুর মাতাল, চন্দননগর কি বলছিস রে, এখনো তো দক্ষিণেশ্বরী বেরোতে পারলাম না। ওই তো মন্দির দেখা যাচ্ছে। তাকিয়ে দেখে সারা রাত নৌকা বাইছে বটে, কিন্তু নৌকাটা বাঁধা ছিল যে দড়ি দিয়ে, সেই দড়িটাই খুলতে ভুলে গেছে। তাহলে সংসার সাগরে হরি নামের তড়িটা বাইরে, আগে আসক্তির দড়িটাকে খুলে। চাবির গোছাটা নিজের করে রাখলে, আর ছেলে মেয়ে মনে ভাবলো বুড়ো মরবে কবে চাবিটা পাবো। বাবা, এই যে বুড়ো কবে মরবে চাবিটা পাবো, এই মরবে কবে এই চিন্তাটা করবার আগে যার জিনিস তাকে বুঝিয়ে দাও। কেননা তুমি যাওয়ার পরে, তোমার পরে তারাই তো সব কিছু পাবে। শুধু শুধু আঁকড়ে ধরে লাভ। যদি পারো আর সময় নেই, সেই দিনের কথাটা ভাবো। কার যে কখন যেতে হবে কেউ বলতে পারে না। এক সাধু গাছতলায় বসে ভজন করছে, শীতের রাত, এই শীতের দিন চাদর গায়ে। এখন এক চোর ওই চাদরটা দেখে তার বড় পছন্দ হয়ে গেছে, ভালো লেগে গেছে। এক টানে সাধুর গায়ের থেকে চাদরটা নিয়ে দৌড়ে পালাচ্ছে। কোন দিকে জানেন? একদিকে হলো গ্রাম, একদিকে মাঠ, আর মাঠের কোনায় একটা শ্মশান। এখন ওই চোর চিন্তা করছে, গ্রামের মধ্যে গিয়ে যদি যে কোনো বাড়ির একটা গলির মধ্যে ঢুকে যেতে পারি, তাহলে বাবাজি আর আমায় ধরতে পারবে না। এই ভেবে গ্রামের দিকে দৌড়াচ্ছে। আর বাবাজি গ্রামের দিকে না দৌড়ে ওই শ্মশান ঘাটের দিকে দৌড়াচ্ছে। এখন ওই যারা মাঠে কাজ করছে এরা ডেকে বলে, বাবাজি চাদরের সঙ্গে কি পাগল হয়ে গেলে? বলে কেন? বলে চোর চাদর নিয়ে পালাচ্ছে গ্রামের দিকে, তুমি চোরের পেছনে না ছুটে শ্মশান ঘাটের দিকে ছুটছো। আরে বাবা, এটা পাগলামি ছাড়া আর কি। সাধু ডেকে বলছে, বাবা পাগল আমি হইনি, হয়েছে তোমরা। ও হলো চ্যাংড়া চোর, ওর পাশে আমি কতক্ষণ দৌড়াবো? ও আজকে দৌড়ে পালাচ্ছে, পালা, কিন্তু আমি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি যেখানে আজ হোক কাল হোক আমার যেতে হবে না, ওকেই ফিরে আসতে হবে। কি গো, আসতে হবে না? আজকে না হয় চাদরটা নিয়ে পালাচ্ছে, কিন্তু সেদিন যখন এই জায়গায় আসবে, এই জায়গার হিসাবটা আমি কড়াই গন্ডায় আদায় করে দেব। বাবা, সবাইকে মরতে জনম যাহার, মরিতে হবে তাহার। আর এইটুকু সময়ের মধ্যে মানব জীবনের মূল উদ্দেশ্য কি, কর্তব্য কি, বলে সেটাকে তুমি উদ্ধার করো। আমরা বলি মান আর হুঁশ থাকলে হয় মানুষ। মহাজন বললেন মান আর হুঁশ থাকলে মানুষ হয় না।
একটা প্রকৃত মানুষ হতে গেলে যদি তার মধ্যে বিবেক আর বৈরাগ্য না থাকে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। মানুষ কুলে জন্ম নিলেই তারা মানুষ বলে না, হবে মানুষ জাগবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলা যায়। এই যে আমরা নিজেদেরকে মানুষ বলে দাবি করি, আবার অধিকাংশ পিতামাতা দেখবেন আক্ষেপ করে একটা কথা অকপটেই স্বীকার করে, ছেলেটার পেছনে এত খাটলাম, মেয়েটার পেছনে এত খরচা করলাম, কিন্তু মানুষ করতে পারলাম না। কি বাবা বলি না? ও মায়েরা বলি না, কি বলি না কথাগুলো? আমরাও কিন্তু স্বীকার করে নিই, মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলা যায়। মানুষ কেউ হয়ে আসে না, এই জগতে এসে তাকে প্রকৃত মানুষের সঙ্গ করে মানুষ হতে হয়। কিন্তু এমন মানুষ কোথায়? আমরা মনে ভাবলাম দুখানা গাড়ি করলাম, দুখানা বাড়ি করলাম, কিছু টাকার ব্যাংক ব্যালেন্স করলাম, শীতকালে একটু দার্জিলিং শিলিগুড়ি বেড়াতে গেলাম, বলো মানুষের কাজ করে ফেলি। মহাপ্রভু বললেন কলির জীব বড় অজ্ঞানী, বড় দুরাচারী, বড় মূর্খ। শুনে হয়তো বলবেন বাবা আসলে দাঁড়িয়েছো, যা ইচ্ছা তাই বলে যাচ্ছ, মূর্খ বলছো কেন? ঘরে সার্টিফিকেট তো কম নেই। বলে যে নিজের ভালো বোঝে না তাকে পাগল ছাড়া কিছু বলা যায়। নিজের ভালো বুঝি না মানে এই যে গাড়ি বাড়ি করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, এটা নিজের ভালো নয়। বলেন এটা তোমার ভালো নয়, তোমার ছেলের ভালো, তার ছেলের ভালো, তার ছেলের ভালো। হিসাব করে দেখো কত ছেলে এলো গেল, ঘরের জায়গায় ঘরই রয়ে গেল, তোমার শুধু আসা যাওয়া তাই সার। তাহলে তোমার ভালো হবে কবে? যেদিন ঈশ্বরের চরণ প্রান্তে তোমার রতি জন্মাবে। যেদিন ঈশ্বরের চরণ প্রান্তে তোমার রতি জন্মাবে, যেদিন তুমি তোমাকে জানতে পারবে যে কেন আমি জগতে এসেছি, কি আমার উদ্দেশ্য, কি আমার কর্তব্য। আমরা তো নিরন্তর সুখের পেছনে ছুটে যাচ্ছি বাবা। একটা ধরো এই ভাগবত ধামে যেখানে সুখ আছে আমরা পাগলের মতো ছুটে যাই। এই ভাগবত ধামে বসে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সত্যিই সুখে আছি? কি বাবা বলতে পারবেন কেউ? আমায়রা বলতে পারবে কেউ? ভাবের নাট্যশালায় আমরা শুধুমাত্র সুখে থাকার, ভালো থাকার অভিনয় করছি না। আমরা কেউ সুখে না, কষ্ট যন্ত্রণা তুষের আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। আমরা কেউ দুঃখকে বরণ করতে চাই না। দুঃখকে একমাত্র তারাই বরণ করে যারা সবাই থাকতে গৌর গোবিন্দের ভজনের পথে এসেছে। এই জগতে ভক্ত যারা হয় এরা কখনো নিজের সুখ চায়, কামনার সংসার ছেড়ে কাঁধে ভিক্ষার ঝুলি, দিবানিশি দুটি নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে, আর কেঁদে কেঁদে গৌর চরণে নিবেদন করে বলে গৌর আমি সুখ চাই না, আমায় সুখ দিও না। কেননা সুখ পেলে যদি প্রভু আমি তোমারই ভুলে যাই। এ জগতের যত দুঃখ কষ্ট বেদনা যা দিতে পারো তুমি আমারই দাও। আমি সব দুঃখ সব কষ্ট নীরব হয়ে সই, শুধু এইটুকু করুন আমায় করো, যেন এই কামনার সংসার ছেড়ে কাঁধে ভিক্ষার ঝুলি তোমার ভক্ত বৈষ্ণবের বাজারে গিয়ে হরি বলে, কৃষ্ণ বলে, গৌর বলে যাদের দুটি নয়ন, সেই ভক্তের দুটি চরণ যুগল হৃদয় মাঝে আর কিছু পারিবা না। আমি যেন দুটি নয়ন জলে গৌর বলে কাঁদিতে পারি, ও প্রভু আমি দুটি নয়ন জলে গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি, প্রভু গো আমি যেন নয়ন জলে
যেন দুটি নয়ন জলে কাঁদিতে কাঁদিতে পারি আমি ভক্ত চরণ ধুলি আমার মাথায় আমি যেন হাগর বলে রাধে রাধে গৌর বলে কাঁদিতে পারি। আমি ভক্ত চরণ ধুলি মাথায় লয়ে প্রভু গো আমি দুটি নয়ন জলে গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি তবু আমি সুখে থাকি না। আর দুঃখে থাকি ওই যেন তোমার নাম লয়ে কাঁদিতে পারি। প্রভু আমি সুখে থাকি আর দুঃখে থাকি যেন তোমার নাম হয়ে আমি কাঁদিতে কাঁদিতে পারি। ভক্ত চরণ ধুলা ভক্ত চরণ ধুলা আমার মাথায় লয়ে আমি যেন হাগর বলে গৌর বলে কাঁদিতে পারি। আমি ভক্ত চরণ ধুলা ভক্ত চরণ ধুলা আমি ভক্ত চরণ ধুলা গড়াগড়ি দিয়ে
দুটি নয়ন জলে নয়ন জলে আমি গৌর তোমার হলাম বলে যেন নয়নের জলে আমি ডাকিতে পারি গৌর তোমার হলা বলে দুটি নয়ন ও জলে ডাকিতে পারি শুধু জন্মে না প্রতি জন্মে জন্মে যেন আমি গো বলে ডাকিতে পারি বলে ডাকিতে পারি গৌর তোমার হলাম মনে যেন নয়নের জলে আমি ডাকিতে পারি গৌর তোমার হলা বলে নয়ন জলে ডাকিতে পারি জনমে নয় জনমে জন্ম যেন গৌর বলে ডাকতে পারি নয়ন জলে বুক ভাষায় গৌর বলে ডাকতে পারি নয়ন জলে বুক ভাষায় গৌর বলে ডাকতে পারি বলে আমি যেন গৌর বলে কাঁদিতে পারি ভক্তের বাসনা ভক্তের মতো হতে হয়। ভক্ত কখনো আনবাঞ্ছা করে না। ভক্তের বাসনাটা কেমন? আঘাত যত শক্তি দিও সহিবারে আঘাত যতই শক্তি দিও সহিবারে ওগো দয়াময় ওগো কৃপাময় ওগো দয়াময় ওগো কৃপাময় সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আমারে সুখ সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আমাদের তবু সুখ তো সবাই চায়, রাধে রাধে দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আমার দয়াময়
দুঃখটাকে নেবে বলো জানি তুমি ভালোবেসে আমারে শুধু তাই কাঁদা না, ভক্তের বাসনাটা ঘরে আমার মানুষ সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয় ওরে আমার মানুষ সন্তাপনা এতে যদি তোমার দুঃখ হয় ঘরে আমার সন্তাপ নাশিতে এতে যদি তোমার দুঃখ হয় আমার যা হবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে আমার যা হবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থেকো সুখময় এতে যদি তোমার দুঃখ হয় হরি আমার সন্তাপ নাশিতে এতেই যদি তোমার দুঃখ হয় তুমি আমায় ফেলে হরি বন্ধুহীন দেশে কোথা রইলে হরি তুমি কোথা রইলে বসে তুমি আমায় ফেলে হরি বন্ধুহীনর দেশে কোথা রইলে হরি তুমি কোথা রইলে বসে তুমি আমায় ফেলে হরি বন্ধুহীন দেশে কোথা রইলে হরি তুমি কোথা রইলে বসে তুমি আমায় ফেলে হরি বন্ধুহীন দেশে কোথা রইলে হরি তুমি কোথা রইলে বসে আমি তোমার লাগে যাব সেই দেশে আমি তোমার লাগি আমি যাব সে দেশে আমি তোমার লাগে যাব সেই দেশে দিতে নব পরিচয় এতে যদি তোমার দুঃখ হয় হরি আমার হরি বল হরি বল শীতে এতে যদি তোমার দুঃখ হয় ভক্তের কামনা ভক্তের বাসনা ভক্তের মতো হতে হয় ভক্ত কখনো নিজের সুখ চাই না